স্পেশাল আয়োজন তো আজকে হেলদি ডিনার। তো চলো দেখাই আজকে আমাদের হেলদি ডিনার কি হচ্ছে। দিয়ে ভালো করে মিক্সড করছি সবজিগুলোর সাথে। হাভেলি তো নয় যে হ্যাঁ এই রুম দিয়ে ঢুকলে ওই রুম খুঁজে পাওয়া যাচ্ছে না, ভুলভুলাই না। তোমরাই এটার বিচার করো। গলাটা ইয়ে হয়েছিল মোটামুটি আমার স্ত্রী দুজনেরই, মানে জড়ো জড়ো লাগছে হাত পা। 8:30 আমাদের কফি টাইমের একটা কারণ আছে। সারাদিনে আমি গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে স্বাগত একটা নতুন ব্লগে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ঠিকঠাক আছি। ঠিকঠাক আছি বলছি আবার হাঁচি শুরু হয়েছে। কেমন না বলো, সেরকম একটা কখনো একটু হলেও ফ্যান চালাতে হচ্ছে ঘরে, যখন সমস্ত দরজা জানলাটা বন্ধ। কখনো না, রাত্রিবেলা ফ্যানই চলেছে, মানে হালকা করে। রাত্রিবেলা এবার সন্ধ্যের পর থেকে তো মানে ঘরের দরজা জানলাটা সবটাই বন্ধ হচ্ছে বিকেলের পর। সেই বন্ধটা হয়ে যাওয়ার পর একটা গুমোট কিরকম একটা হয়ে যাচ্ছে, মানে কখনো চালালে শীত করছে, কখনো আবার না চালালে গরম লাগছে। মানে এটা ভীষণ কনফিউজিং ওয়েদার হয়ে গেছে। না রাত্রিবেলা করে ওই ছাদে হাঁটতে পারে সেটা তো আমার ঠান্ডা লাগতে পারে। আমি যদিও যথেষ্ট প্রোটেকশন নিয়ে যাচ্ছিলাম, মাথায় যদি হিমফিম যায় না পড়ে, তাও লিচি লাগছে। সেটা ঘরে হাঁটতে গলার অস্বস্তি হয়েই আছে, গলায় খকর খুসখুসে কাশি এ তো হয়েই আছে। যাই হোক আমরা এখন চা নিয়ে বসে মর্নিং টি, মর্নিং গ্রিন টি আর কি। এটা খাওয়া দাওয়া হবে। তারপরে আজকে একটু মানে রান্না বান্নার একটু অন্যান্য প্ল্যান আছে। ব্রেকফাস্টটা অন্যরকমের ইচ্ছা আছে, আর রাত্রিবেলা ডিনারটার একটু অন্যরকম ইচ্ছা আছে। সেটা সবটাই ক্রমশ প্রকাশ্য। এইখানে সমস্যাটা যেটা বলছিলাম, ওয়েদারটা পুরোপুরি ঠান্ডাটা পড়ে না, তো এটা আধখামচা করছে। সেই জন্য টেম্পারেচারটা অল টাইম ফ্ল্যাকচুয়েট করতে থাকে, কোনোদিন একটু বেশি কোনোদিন একটু কম, এরকম হওয়ার জন্য মানে বডির সাথে যে একটা মিশে যাবে সেটা হতে পারে না, যার জন্যই এই প্রবলেমটা ঘটে। চাটা খেয়ে নিয়ে আমার সকালের কার্যকর্ম একটু দোকান ফোকান যেতে হবে, সেগুলো সেরে আছে। তারপরে দেখাচ্ছি আজকের আমাদের অন্যতম ব্রেকফাস্ট। আমার প্রচুর কাজ, সবে মানে চা নিয়ে বসেছি, তারপরে একটার পর একটা চলতেই থাকবে। বিশেষ করে দিনের আলো আমার প্রচুর কাজ থাকে। শীতকাল পড়লে আবার রাতের বেলাও একটু হয়, কারণ রাতের বেলা ডিনারে শীতকালে একটু এদিক ওদিক মানে রান্না করে গিয়ে করতে ভালো লাগে, তো ওই জন্য করি। তো যাই হোক, আপাতত চাটা খেয়ে নিই। 10:30 মতো বাজে। আমি তো ঘুরে এলাম দোকান থেকে সকালের ডিউটি সেরে এসে এখন ব্রেকফাস্ট এই যে বললাম না, আজকে আমাদের একটু অন্য ব্রেকফাস্ট। পাস্তা কিছুই না, পাস্তা শীতকাল এলে সবজিটা বেশি পাওয়া যায় বলে পাস্তা করা হয়েছে। ওই তো এমন করছে জানো, মনে হচ্ছে লাইফে ফার্স্ট পাস্তা বানানো হলো। যাই হোক, আগেও খেয়েছে। ও একটু সবকিছুতে একটু এমন করতে থাকে না। আর একটা কথা তোমাদেরকে বলি, আমরা যে ধরো ওই বিছানায় বসে বসে কথা বলি, ওই রকম প্রায় সময় বলতে থাকে কি এক জায়গা থেকে বসে সমানে কথা বলো, সবাই কি ভাবে। আচ্ছা তোমরাই এটার বিচার করো। 2 রুমস ফ্ল্যাটের একটা ডাইনিং, 2টো রুম, কিচেন, 2টো বাথরুম, থাকা জায়গা আর একটা বারান্দা, এর বাইরে মানুষ কোথায় গিয়ে কথা বলবে নিজের ঘরে বলো তো? বলো, হাভেলি তো নয় যে হ্যাঁ এই রুম দিয়ে ঢুকলে ওই রুম খুঁজে পাওয়া যাচ্ছে না, ভুলভুলাই না। কি অদ্ভুত কিছু কথা আছে, এটা তোমরাই বলো, আমি কি করবো। আচ্ছা আমার মেয়ে পুজোর ঘরে আমার সাথে পুজো করছে, সবাইকে তুলসী পাতা দেওয়া হলেও, শিব ঠাকুরকে চান করানো হলো। তখন আর ভিডিওটা করা হয়নি, এখন করলাম। সব দিয়ে এখন করানো হচ্ছে, ওকে এসব করছে। হ্যাঁ 12:30 এলাম ছাদে, একটুখানি ছাদে কিছুক্ষণ টাইম কাটিয়ে নিচে যাবো। আজকে না সর্দিটা হেবি ভোয়াচ্ছে, মানে কাঁচা জলটা আর কি। এবারে এর আগে একবার হয়েছিল, আবারও হলো। মানে ব্যাপারটা হচ্ছে মনে হয় ওই রাত্রিবেলা পাম্প চালিয়ে ছাদে যে এসে আমার একটু হাঁটাহাঁটি করি, সেটা করা যাবে না। আমি যথেষ্ট প্রোটেকশান নিয়ে আসছিলাম, মাথা ঢাকা পাকা দিয়ে যাতে হিমটা না পড়ে, কিন্তু সামাও হয়তো হচ্ছে ব্যাপারটা। সেটা যাক অ্যাভয়েড করতে হবে কয়েকটা দিন, কিছু করার নেই। আর ওয়েদারটা আসলে পিকুলিয়ার গোছের হয়ে রয়েছে, তো মানে ওয়েদারটা এমনি ঠিক আছে, কিন্তু প্রবলেমটা যেটা বিশেষ করে সন্ধ্যেবেলা বাইরে ভালো কমফোর্টেবল খুব, কিন্তু ঘরের মধ্যে সব বন্ধ করলে মনে হচ্ছে একটু ফ্যানটা চালালে ভালো হয়। আর ফ্যানটা আবার বেশিক্ষণ চললেও মাথাটা ধরে যাচ্ছে, তখন ঠান্ডা লাগছে। এইটাই মানে এখানে সম্পূর্ণভাবে একটা ঠান্ডাটা ঠিকভাবে চলে না তো একভাবে, এই জন্য মুশকিলটা। যাও আমাদের 3rd রাউন্ডে চা খাওয়া বাকি, ছাদে কিছুক্ষণ সময় কাটাবো, তারপর নিচে যাবো, গিয়ে চা খাবো। 3rd রাউন্ডে চা খাচ্ছি। বেলাটা কিন্তু বেশ হয়েছে, কারণ আমাদের কিছু এদিক ওদিক করতে গিয়ে মানে পাশে সাথে গল্প করতে গিয়ে দেরি হয়ে গেছে। দেরি হয়ে গিয়ে পুরো ঘেটে হয়ে গেছে। তো যাই হোক, চা খেতে এখন আমি রান্নাঘরে ছুটবো। রান্নাঘরে সকালে রান্না চলছে। 2:30 চলে এসছি আমরা লাঞ্চে। সেটা লেট হলো, কেন লেট হলো সেটা তোমার বলছি। দেখো লেট হলো এই কারণেই, ওই আজকে তো পুরীতে সেই নৌসেনাদের যেটা রয়েছে নেভি ডে আর কি, তা সেটাই আর কি গোবিন্দ ভিডিও কল করে দেখাচ্ছিল, বলেই ছিল দেখাবে, সেসব দেখতে গিয়ে একটু দেরি হয়ে গেল। এই নৌসেনা চক্করে একটু
পুরী সমুদ্র দর্শন হয়ে গেল, এটা একটা মনে ভীষণ আনন্দ লাগছে। তো সেসব করতে গিয়ে দেরি হয়ে গেছে, তাই জন্য 2:30টাও বেজে গেছে। তো চলো দেখিয়ে দিই কি রান্না হয়েছে। এটা হচ্ছে সর্ষে শাক, ডাল, আজকে আমাদের ডিমের পোচ হয়েছে, মেটটা ওদিকে দিয়ে দিয়েছি, ফুলকপি, আর এটা হচ্ছে পটল আলু পোস্ত। এই হলো আজকে আমাদের লাঞ্চ মেনু। ডিনার মেনু তো বলেইছি একটু অন্যরকম হবে। সবই ঠিক আছে। দেখলাম যেটা গোবিন্দদের এখন যেটা আগের দিনে বলছিলাম, দোকান মানে যদি না হয় তাহলে খুব বাজে হয় জিনিসটা, মানে জায়গাটা পুরো ফাঁকা ফাঁকা, মানে নিচে বসার একটা যে ব্যাপারটা সেটা জানি না এখনো কি হবে, ওরাও নিজেরাও বলতে পারছে না কি বললো। আমি জিজ্ঞেস করলাম কি দোকান কবে বসবে, বলে জানি না, কিছু বলেনি। হ্যাঁ, যদি আমি যদি আপডেট পাই অবশ্যই তোমাদের তো ব্লগের মাধ্যমে জানাবোই। আমার ওইখানকার ওই মানে বিচের সাইড বসাটার চামটা চলে যাবে না তো, কিছু দোকানগুলো উঠে যাবে। হ্যাঁ, মানে ওখানে তো মানুষের যে সন্ধ্যেবেলাটা এদিক ওদিক একটু ঘুরে, কত আর এদিক ওদিক ঘুরবে, ঘুরে মানুষ একটু বিচে বসলো, একটু চা খেলো, একটু ডিম টোস্ট খেলো, একটু ম্যাগি খেলো, যাই করো, ওটা একটা বসে যে মানে ইন্টারেস্টটা পাওয়া যেত, যে ভালো লাগাটা, সেটা যদি কিছু না থাকে তখন সত্যি ভালো লাগবে না। যাই হোক, যেটাই হোক, জানতে তো পারবো, তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। কারণ 4:45 মতো বাজে, আবার একটু ছাদে আসলাম। গলা একটু ইয়ে হয়েছিল, মোটামুটি আমার স্ত্রী দুজনেরই মানে জ্বর জ্বরও লাগছে, গা হাত পা ইয়ে হচ্ছে, প্লাস যেরকম হয় আর কি জ্বর হলে। আর তো কনস্ট্যান্ট সেই ঝর্ণা ঝরেই চলেছে। হোমিওপ্যাথি ওষুধগুলো যেগুলো খাই, হোমিওপ্যাথি ওষুধটা শেষ হয়ে গেছে, আনতে যেতে হবে অ্যাকচুয়ালি। খেলে তো ব্যাপারটা নেমে যেত, কিন্তু সেটা হয়নি এখন, ওষুধটা সেই জন্য মানে খাওয়া হয়নি বলে নামছে না। আমার থেকে বোধহয় শ্রীরও লাগলো, শ্রীরও মোটামুটি গলা খুসখুসানি হচ্ছিলো, তার সাথে বলছে গা হাত ব্যথা ব্যথা করছে, মানে যেরকম জ্বর জ্বর হয় আর কি। বাবা কি মশা! শাক এই যতক্ষণ না সম্পূর্ণভাবে ঠান্ডাটা ইয়ে হচ্ছে, এরকম ব্যাপারটা চলবেই। আর রাত্রিবেলা করে ছাদে আসা যাবে না, আমি বিকেলবেলাটা আসলাম, রাত্রিবেলা আর আসা যাবে না। রাত্রিবেলা পাঞ্চালে আমাদের বারান্দা থেকে দেখতে হবে, জল পড়লে ইয়ে বন্ধ করতে হবে আর কি। মেনলি শীতকালে সব বন্ধ বন্ধ থাকলে জলটা ওভারফ্লো করলে শোনা যায় না, এই জন্য আরও মেনলি ছাদে আসতাম। মানে ঘরে থাকলে ঠিক বোঝা যায় না। দেখি আজকে তো কিছু করার নেই, ছাদে আসলে আরও ব্যাপারটা বাড়াবাড়ি হচ্ছে আর কি। হিমটা করছে তো ওপেন পুরো ইয়েতে, তো সেই জন্যে। যাই হোক, তাহলে নিচে আবার গিয়ে চা খাবো, মোটামুটি হাল খারাপ করে দিচ্ছে আর কি সর্দিতে। 7টা, আমরা একটু সন্ধ্যাবেলা বসেছি আপাতত কিছু নাস্তা নিয়ে। নাস্তা নিমকি, নিমকি, এই যে নিমকিটা আনে না, কি সঞ্জয় নিমকি না কি নাম বোধহয় কোম্পানিটার, নিমকিটা খুব ভালো, শুকনো, সুন্দর খেতে নিমকিটা। সেরকম ভাবে কিছু খেতে ইচ্ছা করছে না, এটা খেয়ে শরীরটা তো ঠিক নেই, জ্বর জ্বর লাগছে। আর এমন একটা ওয়েদারটা না, ভ্যানটা বন্ধ করে গিয়ে সব দম বন্ধ করা, গরম লাগছে, চালালে একটা চ্যাকচাকানি লাগছে, পাগল পাগল অবস্থা। এদিকে রাত্রেবেলা তো বললামই কি করবো, অ্যাকচুয়ালি একটুখানি রাজমা আলুর একটা তরকারি করব, আর যেটা মেন আর কি বানাবো সেটা হলো চিকেন স্যালাড। চিকেনটা ম্যারিনেট ফ্যারিনেট সবই করে নিয়ে তোমাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করছি, আগে আপাতত এটা খেয়ে তারপর আমাকে একটু রুটি আনতে যেতে হবে। ওকে বেরোতেই হবে, কিছু করার নেই, ইচ্ছে করছে না বেরোতে, ভালো লাগে না মানে একতে বেরোতে, কিন্তু রুটিটা আনতে হবে, রুটিটা আনতেই হবে। যাক, রুটিটা করে নিয়ে চলে আসুক, তারপরে আর ঠান্ডাটা না জমিয়ে পড়ছে না, এ হচ্ছে যা অবস্থা না, ঠান্ডাটা জমিয়ে না পড়লে এরকম সমস্যাটাই ঘটে, এরকম ওয়েদারে এরকমটাই হয়। 7:30 বেরোলাম একটুখানি, যেরকম বললাম রুটিটাই নেবো, আর কোনো কিছু যেমন নেওয়ার নেই, বাকি যা নেওয়ার সে কালকে সকালেই নেবো, যে কালকে বৃহস্পতিবার সকালবেলা যেতেই হয়, ফুল তুললে ব্যাপারটা থাকে। সুতরাং এখন যাচ্ছি জিনিসপত্র, শুধু রুটিটা নেবো, নিয়ে ব্যাক করবো। বাইরে ওয়েদারটা অনেক বেশি ভালো, জায়গাটা পড়তে হয়েছে, মানে হিমটা পড়ছে যেহেতু, হিমটা পরে বেরোলাম। যাই রুটিটা নিয়ে ব্যাক করছি। এই যে বললাম না চিকেন স্যালাড বানাবো, এই দেখো সকালবেলা চিকেনটাকে বয়েল করেছি, করে এর মধ্যে একটু রসুন আর আদা আর সাথে গোলমরিচ আর তোমার লেবু দিয়ে এটাকে ম্যারিনেট করে কিন্তু এইভাবেই রেখে দিয়েছি। দেখো একদম ছোট ছোট পিস করেছি, এরকম সলিড থেকেই করা, ছোট ছোট পিস করা। আর এটার মধ্যে দেখো পেঁয়াজ কলি, ক্যাপসিকাম, গাজর, বাঁধাকপি, এগুলো করে জাস্ট একটা হালকা বয়েল করে রেখে দিয়েছি। এবারে যেটা মেন করতে হবে সেটা হলো কাঁচা পেঁয়াজ কাটতে হবে, শসা কাটতে হবে, তারপরে যেটা করবো সেটা তোমাদের সাথে আবার বলছি। এখন 8:30 আমরা বসে গেছি কফি নিয়ে, যে পেছন দেখতে পাচ্ছ 8:30 আমাদের কফি টাইমের একটা কারণ আছে। সারাদিনে আমি কিছুই কখনো টিভির দিকে তাকাতে আমার বিরক্তি লাগে, এই একটা টাইম আমি বাড়ি থাকলে একটু টিভিটা দেখি, সেটা হলো জানি না তোমাদের মধ্যে কেউ দেখে থাকে কিনা, সেটা হলো তারক মেহতা কা উল্টা চশমা, দেখতে হেভি লাগে আমার, ওইটা দেখার জন্য বসি, তখন একেবারে কফিটা করে নিয়ে এসে বসে যাই।
ওই সারাদিন টিভির এই একটাই আছে, একটু দেখি, ভীষণ মজা লাগে। কারণ মানে ওর জিনিসটার মধ্যে এত সিরিয়াল দেখেছি, ওর মধ্যে প্যান প্যানানি হ্যানা নিয়ে বা বেকার জিনিসপত্র, কিন্তু এটার মধ্যে এত সুন্দর এত মজাদার ব্যাপার থাকে। যারা দেখ, যদি কেউ দেখে দেখো তারা তো জানোই, যারা জানো না তাই বলছি, দারুণ লাগে, ওটা দেখছি। কফিটা খাই, তারপর ওর রান্না বাকি আছে। আর আজকে আমার রাতের যে পাম্পের ডিউটিটা সেটা অলরেডি চালু হয়েছে। ছাতাতে যাবো না বললাম ঠান্ডার জন্য, এখন অলরেডি জল ছিল না, তাই পাম্পটা আমি এখনই চালিয়ে এসেছি। কারণ আজকে ছাদে আলাদা করে যাওয়ার ব্যাপার নেই, বা এটা 9টার পর যেটা আমি যাই ছাদে, সেটা আজকের ব্যাপার নেই। এমনিতেও যেতাম না, তা এখনই হয়ে গেল, আগে হয়ে গেল ব্যাপার। এবারে এটাকে ফাইনাল করতে চলে এসেছি। এখানে দেখো, এতে কিন্তু না তেল একদমই প্রায় পড়বে না বললেই চলে, এটা কিন্তু সাদা তেলেই হবে। আর তেল আরো দরকার নেই, কারণ এই দেখো চিকেন থেকে যে জলটা দেখতে পাচ্ছ, লেবুর সাথে দিয়ে কিন্তু জলটা বেরিয়ে চিকেনটা কিন্তু যথেষ্ট একটা তেলা তেলা মতোই ব্যাপারটা, কিন্তু চিকেনটা দেখো অলমোস্ট কিন্তু সেদ্ধই, দেখো এবার ছেড়ে বেরিয়ে আসছে। তো এইবার দেখো কড়াই আমি তেল দিচ্ছি, মানে সাদা তেলই দিচ্ছি। তেলের সাইডটা দেখো, পরিমাণটা দেখো, জাস্ট এইটুকুনি, শুধু এইগুলো দেওয়ার জন্য, ভেজিটেবলস গুলো দেওয়ার জন্য শুধু এইটুকুনি। তেলটা গরম হয়েই গেছে, এবার ভেজিটেবলস গুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যথেষ্ট সেদ্ধই আছে, একটু জাস্ট নাড়া। এইবারে এর মধ্যে আমি চিকেনটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্সড করছি সবজিগুলোর সাথে। এটাকে নাড়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আরেকটু গোলমরিচ অ্যাড করছি, আর খুব সামান্য বিট নুন অ্যাড করছি, দিয়ে আবার এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবারে এটাকে আমি আগে এর মধ্যে নামিয়ে নিলাম। দেখো জুসি জুসি কিন্তু রয়েছে, দেখেছো, খেতে অসুবিধা হবে না। এইবারে দেখো শসা, পেঁয়াজ আর টমেটো, এটা কিন্তু কেটে রাখা রয়েছে। আর একটা কথা বলে নি, টমেটোর অনেক দাম, তো জন্য কম দিয়েছি, এখন যদিও কমেছে। এটাকে এবার এর মধ্যে দেব। এবারে এটাকে একটুখানি মিক্সড করে নিতে হবে, কারণ এগুলো তো আর ভেজে দেওয়া হবে না, এগুলো যেহেতু কাঁচা কাঁচা, এই জন্য পরে এটাকে আবারও একটু দিয়ে মিক্সড করে নিলাম। নাও রেডি আমার চিকেন স্যালাড। 10টা 10 আজকে আমাদের ডিনার দেরি হয়ে গেল, অনেক রকম স্পেশাল আয়োজন তো আজকে, হেলদি ডিনার। তো চলো দেখাই আজকে আমাদের হেলদি ডিনার কি হচ্ছে। এটা তো তোমাদের রেসিপি শেয়ার করলে আমি, তো চিকেন স্যালাড, আর এদিকে হচ্ছে কিন্তু দেখো রাজমার তরকারি, এদিকে অমলেট আছে, তার উপর রুটি আছে। এই হলো আজকের আমাদের ডিনারের মেনু। চিকেন স্যালাডটা করার পর ওদের দুজনকে দিয়ে একটু টেস্ট করালাম, তো দুজনেই তো খেয়ে বললো ভালোই হয়েছে। হেভি হেলদি খাওয়া দাওয়া আছে, রাজমা, চিকেন স্যালাড, ফাটাফাটি ব্যবস্থা। তাহলে ডিনার করে দিলে অলরেডি আমাদের ডিনার টাইম থেকে একটু লেটই চলছে আর কি, মোটামুটি 10টা মধ্যে হয়ে যায়, 10টা 10 হয়ে গেছে। গুড মর্নিং, এখন প্রায় সকাল 9টা। কালকে রাত্রিবেলা ডিনারের পর কথা হয়নি, শুয়েও প্রয়োজন, কালকে শরীরটা না মানে ম্যাচ ব্যাজিনি হয়েছিল, আজকে এখন একটা বেটার, তাহলে এখন আছে হালকা হালকা, কিন্তু ঠান্ডাটা মানে এই সর্দিটা কিছুটা কালকে থেকে কনস্ট্যান্ট যেটা হাঁচি যে জল পড়ছিলো, সেটা কিছুটা বেটার আর কি। যাই কালকে রাত্রে ডিনার পর তো ডিনার তো তোমার দেখালো, কালকে রাত্রে ডিনারটা সত্যি মানে বেশ অভিনব ছিল আমার কাছে, আর বিশেষ করে আমার কাছে আর কি খুব ভালো লেগেছে। হেলদি খাওয়া দাওয়া একদম খুব, আর জিনিসটা খুব ভালো হচ্ছে। তোমার সাথে রেসিপি তো শেয়ারও করেছে, তোমরা যারা জানো তো ঠিক আছে, তারা ট্রাইও করতে পারো, খুব ভালো লেগেছে খাবারটা। দেখা যাক মানে এরপরে আবারও একদিন খেতে হবে একটা ব্যাপার। যাক এখন বৃহস্পতিবার আজকে, আমি এখন সকালবেলা যেহেতু এই ব্যাপারটা একবার থাকে, আজকে একটু কচুরি খাওয়ার প্ল্যান আছে, কারণ আপাতত যাচ্ছি সকালবেলা যেরকম নর্মাল থাকে আমার বেরোনো, সেটা তো আছেই, তাদের কচুরি নেবো, যেহেতু বৃহস্পতিবার টুকটাক আরও জিনিসপত্র পুজোর ব্যাপারটা আছে সেগুলো করবো। যাই হোক ব্লগটা আর বাড়াচ্ছি না, ব্লগটা এই অবধি থাকলো। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও, যারা পরিবারের সদস্য হয়নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাও। চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবে, টিল দেন টাটা।